পুলিশ প্রধান এবং সেনাপ্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে দুর্নীতির দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি ও এর সমমনা দলের নেতারা। জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরাম এবং গণ অধিকার পরিষদ আয়োজিত ভিন্ন দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বক্তারা দেশ রক্ষার জন্য ঐক্যবদ্ধভাবে জনগণকে রাস্তায় নেমে আসারও আহ্বান জানান। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। বিএনপির নেতাকর্মী সহ সকল রাজবন্দীর মুক্তির দাবিতে শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম। কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, সাবেক সেনাপ্রধান এবং সাবেক পুলিশ মহাপরিদর্শকের দুর্নীতির অংশীদার বর্তমান সরকার। সেনাপ্রধান এম এ আজিজ সপরিবারে নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি আপনি তার অংশীদার। পুলিশ প্রধান বেনজির আহমেদ, তার ঘাড়ে চেপে পুলিশের সমর্থনে আপনি সরকার গঠন করেছেন। এই সব দুর্নীতিগ্রস্ত মিস্টার আজিজ এবং বেনজির আহমেদ আজ স্বর্ণ চোরাচালানি জাতীয় সংসদের যদি সদস্য হয়, আর সেই সরকারের সেই প্রধানমন্ত্রী যদি আপনি হন, আপনার দল হয়, তাহলে আর কি বাকি থাকতে পারে? করে তুলতে হবে। আর বাজার কারসাজি, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারের সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিকালে একই স্থানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ। সংগঠনটির সভাপতি নুরুল হক নূর অভিযোগ করেন, সরকার ইচ্ছে করে ঋণ খেলাপি এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই পুরান ঢাকার সন্ত্রাসী পরিবারের সন্তান, যার গোষ্ঠী শুদ্ধ সন্ত্রাস, এই আজিজ পরিবার, সেই পরিবার থেকে প্রধানমন্ত্রী সেনা প্রধান নিয়োগ দিয়ে তার রুচি এবং তার মানসিকতার বহিঃপ্রকাশ করেছেন। এই বেনজিরকে পুলিশ প্রধান কে বানিয়েছে? ধাপে ধাপে প্রমোশন দিয়ে ঢাকা মেট্রোপলিটনের এই ডিএমপির কমিশনার, র্যাবের প্রধান, তারপরে পুলিশ প্রধান কে বানিয়েছে? শেখ হাসিনা বানিয়েছে। কাজে এই বেনজিরের অপকর্মের দায় শেখ হাসিনাও এড়াতে পারেন না। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে দলটির নেতাকর্মীরা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।